ওয়াজআল সালাওয়াতিকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতুকা আলা সাইয়্যিদিল মুরসালিন। হে আল্লাহ, আপনি আপনার দুরূদ, আপনার রহমত এবং আপনার বরকতসমূহ নাজিল করেন, বর্ষণ করেন কার প্রতি? সাইয়্যিদুল মুরসালিনের প্রতি। সাইয়্যিদুল মুরসালিন ওই সত্তার প্রতি, ওই নবীর প্রতি যে নবী সকল নবী রাসূলের সর্দার, সকল নবী রাসূলের, তার প্রতি হে আল্লাহ আপনার সালাত, আপনার রহমত, আপনার বরকত আপনি বর্ষণ সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন, সকল মুত্তাকির যিনি ইমাম তার প্রতি। ওয়া খাতামিন নবিয়্যিন, সকল নবী রাসূলের মধ্যে যিনি সর্বশেষ তার প্রতি। কে তিনি? মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আপনার বান্দা, আপনার রাসূল। ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমাহ, যিনি সকল কল্যাণের ইমাম, সকল কল্যাণের রাহবার। পুরা দুনিয়াতে যেখানে যে কল্যাণ আছে সেই কল্যাণের সন্ধান আমরা পেয়েছি কার মাধ্যমে? নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার সূত্র ছাড়া কোনো কল্যাণ কোথাও থাকা সম্ভব না। ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমাহ, যিনি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, সকল জগতে। এই বিশ্ব না, আল্লাহর আরো কত বিশ্ব, আল্লাহর আরো কত মাখলুক, সব জায়গায় যত রহমত, সেই রহমত কার বরকতে? নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আল্লাহ তাকেই রহমত হিসেবে পাঠিয়েছেন সবার জন্য। ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমাহ, আল্লাহুম্মা বআসহু মাকামান মাহমুদা, আল্লাহুম্মা জাআল সালাওয়াতিকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতিক আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নবিয়্যিন। আরে কি করেন ভাই, ছবি উঠাচ্ছেন নাকি কাউ? ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নবিয়্যিন মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমাহ, আল্লাহুম্মা বআসহু মাকামান মাহমুদা। হে আল্লাহ, আপনি তাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেন। ইয়াগবিতুহু বিহিল আউয়ালুনা ওয়াল আখিরুন, যেই মাকামে মাহমুদে তাকে দেখে আগের পরে সবাই গিবতা করবে, ঈর্ষা করবে। মাকামে মাহমুদ কোন? এই দুরুদের মধ্যে বলার মতো অনেক কথা, আমি শুধু দুইটা কথা, একটা মাকামে মাহমুদ আর একটা সাইয়্যিদুল মুরসালিন। এই দুই বিষয়ে দুটি কথা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি হলো কি? সাইয়্যিদুল মুরসালিন। আর একটা হলো রাহমাতুল লিল আলামিন, আর একটা হলো খাতামুন নবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবী, পুরা বিশ্বের জন্য আল্লাহ তাকে নবী বানিয়েছেন, কোনো এক গোত্রের জন্য, কোনো এক এলাকার জন্য না, কোনো এক জমানা, এত বছর থেকে এত বছর, কয়েকশো বছর না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাঠিয়েছেন, ওহী এসেছে তার প্রতি, ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল রঙের মানুষ, সকল ভাষার মানুষ, সকল গোত্রের মানুষ, সকল অঞ্চলের মানুষ, তার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? নবী, বিশ্ব নবী। কোথাও কোনো এলাকাতে এটা সম্ভব না যে তারা অন্য কারো অনুসরণ করে জান্নাত পেয়ে যাবে, আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে, না।
সবাইকে, সকল ভূখণ্ডের মানুষ, সব যুগের মানুষ, তার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত সব যুগের মানুষ এবং সব শ্রেণীর মানুষ, সব রঙের মানুষ, সব ভাষার মানুষ। কোনো বিশেষত্ব নাই যে অমুক ভাষার, অমুক এলাকার, অমুক অঞ্চলের, না। ভাষা, বর্ণ, ভূখণ্ড এবং কাল নির্বিশেষে সবার জন্য তিনি নবী, রাহমাতুল-লিল আলামিন, বিশ্ব নবী। আর আরেকটি উপাধি হলো তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তাকে আল্লাহ যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ওহী, প্রথম ওহী তার কাছে আসবে, এরপর থেকে কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো নবী আসতে পারে না, আসা সম্ভব না। আল্লাহ কোনো নবী পাঠাবেন না। আল্লাহ তাকে যেদিন নবুয়ত দান করেছেন সেদিন তাকে খাতামুন নবিয়্যিনও ঘোষণা করেছেন দুনিয়ার জন্য। এমনি ঊর্ধ্ব জগতে তিনি যে খাতামুন নবিয়্যিন, এটা আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বেই আল্লাহ ঊর্ধ্ব জগতে ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই আদমের সন্তানের মধ্যে এক সময় আসবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি হবেন খাতামুন নবিয়্যিন। কুতিবতু ইনদাল্লাহি খাতামুন নবিয়্যিন ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতি। কুতিবতু ইনদাল্লাহি খাতামুন নবিয়্যিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তার শরীয়ত দিয়ে আল্লাহ তাআলা আগের সব শরীয়ত রহিত করে দিয়েছে। এখন কেউ ইনজিলের শরীয়তের উপর আমল করলে, তাওরাতের শরীয়তের উপর আমল করলে নাজাত পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে দুনিয়াতে আসার পর কোনো ইহুদি, কোনো খ্রিস্টান যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না এনে মারা যায়, জান্নাতে যাবে? সম্ভব? অসম্ভব।